আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো, আর আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহ যাদের জন্য বরকতের দুয়ার খুলে দিবেন। চমৎকার একটি বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি ঈমান আনতো, তাহলে আল্লাহর উপরে আল্লাহর তাকওয়া অবলম্বন করত, ঈমান আনতো, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের সমস্ত দুয়ার তাদের জন্য খুলে দিতেন। তো আল্লাহ তাআলার বরকতের দুয়ার যদি আমরা আমাদের জন্য খুলতে চাই, তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। চলুন বিষয়টি নিয়ে আমরা কথা শুনছি আমাদের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। জি ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বারাকা দান করেন ওই সমস্ত মানুষের উপরে যারা ঈমানের সাথে আল্লাহ তাআলার কাছে নিজেকে বিভিন্ন আমল দিয়ে, দোয়া দিয়ে নিবেদন করে, বারাকা প্রার্থনা করে। ইসলামের মূল যতগুলি বিশ্বাস আছে এর মধ্যে এটিও একটি, যে মানুষ কেবল তার নিজের চেষ্টায়, নিজের আয়োজন দিয়ে বা নিজের জ্ঞান বা উপকরণ দিয়ে সে বারাকা বা সুখ, শান্তি, নিরাপত্তা, সুস্থতা পাবে না। অবশ্যই তাকে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। তো ইসলাম যেহেতু একটি বাস্তববাদী দিন, শরিয়ত, এই জন্য এখানে আল্লাহর কাছে সাহায্যও চাইতে হয়, বারাকা চাইতে হয় এবং কাজও করে যেতে হয়। দুটোর সমন্বয়ে ইসলাম। তো এই জন্য আমরা দেখি কি যে মুসলিম সম্প্রদায় মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়েন যে আল্লাহুম্মা গফিরলি এবং আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। দোয়াটা একটু বড় করে বললে, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। তো আপনি যে বিষয়বস্তু আজকে চয়ন করেছেন সেটিও এটি, যে আল্লাহ রহমতের দুয়ার কাদের জন্য খুলে দেন। প্রথম উত্তর হলো যারা তার কাছে ঈমানের সাথে এবং পরিপূর্ণ আস্থার সাথে চায়, তাদের জন্য খুলে দেন। এখন সুনির্দিষ্টভাবে কতগুলো মানুষের শ্রেণীবিন্যাস করা হয়েছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আল আরাফের 96 আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদবাসী ঈমানদার হয়, জনপদের লোক, দেশের মানুষ, সমাজের মানুষ ঈমানদার হয়, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করে, আস্থা থাকে, ওয়াত্তাকাউ, আর তাকওয়া অবলম্বন করে, তাহলে বারাকা কাকে দিবেন? যে মুত্তাকি, যে পরহেজগার হয়ে থাকে। তখন আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ঈমান আর তাকওয়া অবলম্বন করলে আমি আল্লাহ তাদের জন্য আকাশ এবং জমিনের বারাকাত সমূহ খুলে দিব, মানে অসংখ্য অগণিত বারাকাত দরজা খুলে দিবেন। তো এখন এটি একটি উপাদান যে আল্লাহর কাছে বরকত পাওয়া। তাকওয়ার ব্যাপারে আমরা আরও আলোচনা অন্যভাবে করতে পারি। বারাকার ক্ষেত্রে আর কি কি যোগ্যতা বা কোন মানুষ পাবে সেটা আরেকটা আছে, যে অধিক পরিমাণে তওবা ইস্তিগফার করা। তো এটির ব্যাপারে কোরআনুল কারিমে আছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে আপনি বলছি
যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। ক্ষমা চাইলে কী হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি দান করবেন আকাশ থেকে। এবং ওয়ুমদিদ কুম্বি আমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে তিনি সাহায্য করবেন ব্যাপকভাবে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, আর তোমাদের ফসলের ক্ষেত, বাগান, বাগিচা ইত্যাদি তিনি বাড়িয়ে দিবেন এবং তোমাদের নদী নালায় প্রয়োজনীয় পানি তিনি দান করবেন শুধু ইস্তেগফার করলে। তো আমরা এই যে মানুষের জীবনে বারাকা কিসের জন্য মানুষ চান? এক হলো তার রিজিক বৃদ্ধির জন্য, ফল ফসল ভালো হওয়ার জন্যে, বা উপার্জনের সোর্সগুলোকে সমৃদ্ধ হওয়ার জন্যে, নিজের সন্তানাদি ইত্যাদিকে মানে সুখ শান্তির কারণ হিসেবে পাওয়ার জন্যে। এখন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার একটি নসিহতে তিনি বলেছেন যে একজন বড় আলেম ইবনে সবিহ যিনি বলেন যে একবার হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে আপনার বলল যে আমার এলাকায় বৃষ্টি হচ্ছে না, এজন্য আমরা খুব কষ্টে আছি, খরা। তিনি বললেন যে তুমি ইস্তেগফার করো। আরেকজন কিছুক্ষণ পরে এসে বললেন যে আমার সন্তান হচ্ছে না, তিনি বললেন যে তুমি ইস্তেগফার করো। কিছুক্ষণ পর একজন এসে বললেন যে আমার বাগানের ফসল ফল দেয় না, এটা নষ্ট হয়ে যায়, জ্বলে যায়, তাকেও তিনি বললেন যে তোমার ইস্তেগফার করতে থাকো। অর্থাৎ গাছে ফল না ধরলেও। আরেকজন এসে বললেন যে আমার অভাব অনটন যাচ্ছে না, কি করব? তিনি বললেন যে ইস্তেগফার করো। এরপরে তাকে ওই শায়েখ যিনি পাশে ছিলেন, নাম হলো রবি ইবনে সুবাইহ, তিনি বললেন যে শায়েখ হাসান বসরি, আপনার কাছে অনেক লোক এলো যে মানে তার যে অভিযোগই বলল বা যে বিষয়ে তাকে আপনার কাছে সে পরামর্শ চাইলো, আপনি সকলকে শুধু ইস্তেগফার করতে কেন বললেন? তখন হাসান বসরি বললেন যে এটি আমার কথা নয়, এটি আল্লাহ পাকের কথা। এই আয়াতটা তেলাওয়াত করলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে আল্লাহ তোমাদের ইস্তেগফার করার কারণে আকাশকে অবারিত করে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। ওয়াজআল লাকুম জান্নাত, বাগিচা করে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, এবং নদী নালার মধ্যে পানি প্রবাহিত করে দিবেন। এই আল্লাহর রহমত পাওয়ার জন্য আরেক দল হলো যারা বরকত বারাকা পাবে, সিদকুত তাওয়াক্কুল আলাল্লাহ, যারা সঠিকভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, মানে কাজ করবে, চেষ্টা করবে, দোকান খুলবে, চাকরিতে যাবে, কিন্তু মানে আল্লাহর কাছে ভরসাটা খুব গভীর হতে হবে। এই ব্যাপারে হাদিসও আছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, লা রুযিকতুম কামা ইউযাকুত তায়র, পাখি যেভাবে রিজিক পায় সেভাবে তুমি রিজিক পাবে। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সারাদিন সে রিজিক নিয়ে ভরপেটে ফিরে আসে। রাওয়াহু আহমদ। তো এখন আমাদের কাজ হলো যে আমরা তো পাখি নই, আমাদেরকে আল্লাহ তাআলা অন্য একটি ব্যবস্থা দিয়েছেন যে তোমাকে কাজ শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং কোনো একটি পেশা অবলম্বন করতে হবে। তো পেশা অবলম্বন করলেও তাওয়াক্কুল কিন্তু আমাদের করতে হবে। তাহলে তাওয়াক্কুল যে করবে, মুতাওয়াক্কিলুন, তাদেরকে আল্লাহ রহমতের বা বরকতের দরজা খুলে দিবেন। এইভাবে একটা হলো বারাকা পাওয়ার জন্য উপযুক্ত মানুষ কারা? যারা আপনার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আত্মীয়তার সম্পর্ক যারা সুন্দরভাবে ঠিক রাখেন। অর্থাৎ আত্মীয় কিন্তু বিভিন্ন স্তরের আছেন। পিতামাতা নিজের সন্তানেরা হলো প্রথম শ্রেণীর আত্মীয়। সন্তানকে যা খাওয়াবে, যা পড়াবে, যে সম্মানের সঙ্গে রাখবে, এর চেয়ে কম নয়, পারলে এর চেয়ে বেশি ভালো খাওয়ানো, পড়ানো এবং সম্মান, আদর, যত্নে রাখা, চিকিৎসা করা, সদ্ব্যবহার করা, খেদমত করা কার সঙ্গে? পিতামাতার সাথে। এটি হলো আত্মীয়তার সম্পর্কের একটি প্রথম স্তর। এরপর হলো আপন ভাই বোন, তাদের সাথে একটা সম্পর্ক রাখতে হবে। এরপর হলো চাচা, ফুপু, মামা, খালা, এরপর আরও যারা আছেন। তো এই যে চারপাশের আত্মীয় স্বজন,
যদি আরেকটু দূরে হন তাদের হক একরকম, আর যারা যত নিকটবর্তী তত তাদের হক বেশি। এই যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা হলো যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে মানে জাহান্নামে যাবে। আল কাতিউ লা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ছিন্নকারী জান্নাতে যাবে না। আর আত্মীয়তার সম্পর্ক রাখার ব্যাপারে অনেক ধরনের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তিনি একটি হাদিসে বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকি, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হবে, আল্লাহ তাকে বারাকা দান করবেন, সে যেন তার নেক আমল বাড়িয়ে দেয় এবং তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। ইসলামের নির্দেশনা এরকম যে কোনো আত্মীয় যদি সম্পর্ক বজায় না রাখে অথবা তাদের পক্ষ থেকে যে হক আদায় নাও করে, তারা সদ্ব্যবহার নাও করে, এতে সবুর করে নিজের দায়িত্ব পালন করে যেতে হবে। আপনার ভাই বোন বা আমার ভাই বোন যেটা করার সেটা করছে না, কিন্তু আমার করে যেতে হবে। এরকম চাচা মামা খালা ফুপুরা যেরকম করা উচিত সেটা করছেন না, এতেও কোনো মানে প্রতিক্রিয়া না দেখিয়ে আমার যে দায়িত্ব আছে আমার মার প্রতি, বাবার প্রতি, ভাইয়ের প্রতি, খালার প্রতি, মামার প্রতি, চাচার প্রতি, সেটা আমাকে পূরণ করে যেতে হবে। এটার নাম হলো সিলাতুর রাহিম। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বর্ণনা যখন করেছেন, ওহী নাজিলের পর তিনি একটু অস্থির হয়ে গিয়েছিলেন, তখন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিক আল্লাহু আবাদান, যে খোদার কসম আল্লাহ তাআলা আপনাকে কখনো ব্যর্থ করবেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক মানে বজায় রাখেন, আত্মীয়তার যে দায়িত্ব সেটা আপনি পালন করেন। এক নম্বর গুণ নবীজি বলা হয়েছে। এরপরে ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনা আলা নওয়াবিল হক, সেগুলি বলা হয়েছে। সেগুলিও কিন্তু বারাকার কারণ হবে, যে আপনি যে যার কিছু নেই ছিন্নমূল তাকে আপনি সাহায্য করেন, যার কর্ম নেই তাকে কর্মসংস্থান করেন, যে মেহমান আসলে মেহমানের আপনি সম্মান করেন, অতিথি আপ্যায়ন করেন, আর আপনি সাহায্য প্রার্থী ব্যক্তি হতভাগাদেরকে আপনি সাহায্য করেন, সত্যের পথে আপনি সহযোগিতা করেন। তো এই গুণাবলীগুলো কিন্তু যে অর্জন করবে সেও এই রহমত পাবে। আরেকটা হলো বারাকা পাওয়ার যোগ্য কারা, যারা আল্লাহর পথে দান করবে। সাদাকা, সাদাকা বা উপহার দান, অনুদান, যাকে যেটা দেওয়ার। জাকাতগুলো হলো একেবারে ফরজ, নির্ধারিত দরিদ্র ব্যক্তিকে দিতে হয়। এর বাইরে কিন্তু আপনি ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, কোরআনেও আছে যে আল্লাহর মহব্বতে যারা সম্পদ মানুষকে দিবে, আত্মীয়কে, অসহায়কে, অভাবীকে, সেটা সে অনেক মূল্যায়ন পাবে। এগুলি নেক আমল। তো এখানেও দানের ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইকা, আল্লাহ রাসূল বলছেন যে হে বনি আদম, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দাও, পরের উপকার করো, পরের জন্য ব্যয় করো, তোমার উপর আল্লাহ দিবেন, তোমাকে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে এটি একটি বিষয় যে ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। কোরআন কারীমের সূরা সাবার 39 আয়াতে এসেছে যে যে ভালো জিনিস তুমি দান করবে সেটা তোমার ফল দেবে এবং আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিক দাতা। এভাবে কোরআন উৎসাহিত করেছে যেন মানুষ দান করেন, আর এই দান করলে তার অবশিষ্ট সম্পদে বারাকা হবে, তার উপার্জনে বারাকা হবে, তার রিজিকে বারাকা হওয়ার পাশে তার স্বাস্থ্যে সুস্থতায় বারাকা হবে। আসাদকাতু তারুদ্দুল বালা, হাদিসে এসেছে দান করলে বালা মুসিবত দূর হয়, এটা একটা বারাকা, সুস্থ থাকা একটা বারাকা, এগুলি নসিব হবে। আরেকটা পদ্ধতি হলো যে সম্ভব হলে নিয়মিত হজ ওমরা আদায় করা, এটি একটি বারাকার কারণ বলা হয়েছে, যে যাদের পক্ষে সম্ভব হজ একবার তো করা ফরজ, এরপর করলে সেটি নফল হবে, হজ আদায় করা, ওমরা আদায় করা। আল্লাহ রাসূল বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে মকবুল হজ আদায় করলে
এর বিনিময় জান্নাত ছাড়া কিছু নয়। আর একবার ওমরা করার পর আবারও ওমরা পালন করলে মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর কবিরা গুনার জন্য তওবা করলে, খাঁটি মনে তওবা করলে, গুনাহ থেকে ফিরে এলে, বিরত হলে, আর না করার অঙ্গীকার করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে দেন। তাহলে এটি বারাকা পাওয়ার একটি কারণ। যারা বিয়ে শাদী করেননি, এরকম যারা ব্যাচেলর বা যারা তরুণ, তাদের জন্য একটি বারাকা লাভের উপায় হলো বিয়ে শাদী করা। এটি কোরআনে এর দলিল আছে। তাই ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি আল্লাহু ওয়াসিউন আলিম। সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ এটি বলেছেন যে তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদেরকে বিয়ে দাও, আর ইন ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, বিয়ে দেওয়ার কারণে যেহেতু আরেকজন স্বামী বা স্ত্রী এই সংসারে আসবে, তো এই কারণে আল্লাহ তাআলা বারাকা দান করবেন, রিজিক দান করবেন। বোঝা গেল কোথায়? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং মহাজ্ঞানী। এভাবে আপনার যারা প্রাপ্তবয়স্ক তাদের বারাকা লাভের আরেকটি উপায় হলো আপনার সদা সর্বদা জিকির ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাওয়াহু আহমদ। মুসনাদে আহমদে হাদিসখানা এসেছে, ইমাম শাকির এটাকে সহিহ বলেছেন। সেখানে আছে যে ব্যক্তি সদা সর্বদা তাসবিহ ইস্তিগফার পড়তে থাকবে, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এতেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে 3টা পুরস্কার দিবেন। একটা হলো যে আল্লাহ জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সংকট থেকে তাকে উদ্ধার করবেন। যে কোনো একটা সংকটে আছে, সে থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আর দুশ্চিন্তা, বাস্তব কারণে হোক অবাস্তব কারণে হোক, দুশ্চিন্তা থাকলে সেটি থেকে আল্লাহ তাকে রিলিফ দিবেন। আরেকটা হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যে সেটা কল্পনাও করেনি। তো এটি বারাকার প্রমাণ। তারপর ইবাদত বন্দিগি ইখলাসের সাথে করা বারাকা লাভের একটি উপায়। ইবাদত বন্দিগি আপনি হাদিসের প্রমাণ আছে, যে ব্যক্তি নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করবে আল্লাহ তাকে সুখ শান্তি বারাকা দিবেন। যে ব্যক্তি নিয়মিত 40 ওয়াক্ত সালা জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করবে আল্লাহ তাকে বারাকা দিবেন। কোরআন তেলাওয়াত করলে সেই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ বারাকা দিবেন। যে ব্যক্তি নফল রোজা পালন করবে আল্লাহ তাকে বারাকা দিবেন। এভাবে কিছু সময় ইবাদতের জন্য আপনার একাগ্রে চলে যাওয়া, একাকিত্বে, এটি একটি বারাকা পাওয়ার উপায়। যে মুরাকাবা মুশাহাদা, যেটা তাসাউফের পরিভাষা, আমরা সহজ ভাষায় বলতে পারি যে কিছু সময় ওযু করে পবিত্র হয়ে সালাতের স্থানে বা অন্য স্থানে এমনভাবে বসা, ধ্যান করা যে আল্লাহ ছাড়া আর কোনো ফিকির না আসে। আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে একেবারে অন্তর দিয়ে গভীরভাবে ধ্যান করা, অন্য সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে দেওয়া, এমনভাবে কিছু দান করে বসা, তারপরে কান্না করে আল্লাহর কাছে চাওয়া। এই চাওয়াটার ক্ষেত্রে গাফেল হওয়া যাবে না। হাদিসে আছে যে ব্যক্তি ভাষা ভাষাভাবে দোয়া করে, অন্তর গাফেল, মুখে দোয়া করছে, এসব দোয়া আল্লাহ কবুল করেন না। আর যে ব্যক্তি অন্তর দিয়ে ধ্যান করবে, দোয়া করবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ তাকে বারাকা দান করবেন। এরপর দেখুন বারাকা লাভের বড় আরেকটি উপায় হলো তারকুল মাআসি ওয়া যুনুব, গুনাহ নাফরমানি ত্যাগ করা। গুনাহ যেগুলি আমরা এক কথায় গুনাহ বলি, সেগুলি আপনার সমাজে আমরা অন্য অনেক ভাষায় এটাকে প্রকাশ করি। যেমন বলি অপরাধ, কখনো বলি দুর্নীতি, কখনো বলি অসৎ উপায় অবলম্বন, কখনো বলি অসৎ কাজ। সবগুলিকে এক কথায় আরবিতে বা কোরআন হাদিসের পরিভাষায় আল মাআসি বলা হয়েছে, মানে আল্লাহর অবাধ্য হওয়া,
জুনুব, নাফরমানি করা। তো এই গুনাহ আল্লাহর হুকুম পালন না করে কতগুলো গুনাহ হয়, আল্লাহর হুকুম বা আল্লাহর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজগুলি করলে গুনাহ হয়। এভাবে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র বা সরকার যে বিধান করেছে সেগুলি অমান্য করলেও গুনাহ। মানে সমস্ত অনৈতিক কাজ, অনৈতিক কথা, অশালীন কথা, বান্দার হক নষ্ট হয় এমন কাজ, অন্যের অধিকার ক্ষুণ্ণ হয় এমন কাজ, তারপর সেটি দৈহিক গুনাহ হোক, মানসিক গুনাহ হোক, সব গুনাহ থেকে বেঁচে থাকা বারাকা লাভের একটি উপায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ইন্নাল আবদা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু, যে কৃত গুনাহের কারণে বান্দা রিজিক থেকে মাহরুম হয়ে যায়। এভাবে আল্লাহ তাআলা কোরআনে এই নিদর্শন দিয়েছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যে একটি জনপদ এর উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, যে জনপদটি ছিল অত্যন্ত নিরাপদ এবং প্রশান্তিময়, যার অধিবাসীরা প্রত্যেক জায়গা থেকে, উৎস থেকে তারা রিজিক লাভ করতেছিল। তারা বাগান থেকে ফসল পাচ্ছিল, তারা ক্ষেত খামার থেকে ফল ফসল সমৃদ্ধ হয়ে যাচ্ছিল, তারপর পানি তারা পেয়েছে, অক্সিজেন পেয়েছে, সব দিক থেকে পশু পাখির মধ্যে বরকত হয়েছে, তাদের গৃহপালিত পশুতে বরকত হয়েছে, এরকম চলছিল। ফাকাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু এক সময় তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো, আল্লাহ তাআলার নিয়ামত মনে করলো না বা ভুলে গেল, অথবা নিজের উপার্জিত, নিজের যোগ্যতা দিয়ে, বুদ্ধি দিয়ে উপার্জন করেছে এরকম বলল। তখন আল্লাহ তাআলা কি করলেন, সেই নিয়ামত আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ফাযাকাল্লাহু লিবাসাল জু, আল্লাহ তাদেরকে ক্ষুধা এবং দারিদ্র, ভয় ভীতির স্বাদ আস্বাদন করালেন। এটি কি বিমা কানু ইয়াসনাউন, তাদের ছোট ছোট কৃতকর্মের কারণে, তাদের হাতের কাজের পরিণতিতে এটা হয়েছিল। এই আয়াতটি সূরা নাহলের 112 নম্বর আছে। এভাবে বারাকা লাভ করবে তারা, যারা আল্লাহ তাআলার নিয়ামত দ্বারা সন্তুষ্ট, যারা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতে কৃতজ্ঞ। ওই কৃতজ্ঞতা প্রকাশ করা, সন্তুষ্টি প্রকাশ করা, এটাও কিন্তু বারাকা লাভের একটি উপায়। আল্লাহ তাআলা এই ব্যাপারে ইরশাদ করেছেন যে তাকাফফালাল্লাহু লিশাকিরিনা বিজিয়াদা, আল্লাহ যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে, ছোট হোক বড় হোক, এটাকে স্বীকার করবে, তারপরে প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, যত বেশি নিয়ামত মনে করবে তত বেশি আলহামদুলিল্লাহ পড়বে, সংখ্যায় বেশি, কোয়ালিটিতে ভালো, এভাবে করবে। আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নেবেন আরও নিয়ামত বাড়িয়ে দেওয়ার। দলিল কি? ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদেরকে এই সিদ্ধান্ত দিয়েছেন যে যদি তোমরা আমার নিয়ামত, আমার দেওয়া বারাকা, আমার দেওয়া উপহার, আমার দেওয়া রিজিক ইত্যাদির শুকরিয়া করো, তাহলে অবশ্যই আমি তা বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞ হও বা আল্লাহর নিয়ামত বলে না স্বীকার করো, নিজের উপার্জন নিজের জ্ঞান বুদ্ধিতে হয়েছে মনে করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন যে আমার শাস্তি খুবই কঠিন। এভাবে আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়া সায়াজিজিল্লাহুশ শাকিরিন। সূরা আলে ইমরানের এই আয়াতটি এসেছে যে আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদেরকে তিনি প্রতিদান দিবেন। এই প্রতিদান দুনিয়াতেও আসবে, বারাকা হিসেবে আসবে, সুস্থতা হিসেবে আসবে, রিজিকের বৃদ্ধিতে আসবে, অথবা নিরাপত্তা দিয়ে আসবে, সমৃদ্ধি দিয়ে আসবে, আর পরকালে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাত পাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলার যে ইবাদত মানে আল্লাহ রাসূলের বলা যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমাদেরকে ইবাদতও করতে হবে, তাসবিহ পড়তে হবে এবং শুকর করে যেতে হবে। আরেকটা হলো দোয়া করা। দোয়াটি হলো আপনার একটি চলমান প্রক্রিয়া। দোয়া হলো সার্বক্ষণিক একটি ইবাদত। এর জন্য কিন্তু এই যে সালাতের পর হতে হবে বা একটি সময় নির্ধারণ করতে হবে, এটা জরুরি নয়। দোয়া
হাদিসেও আছে দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল, হ্যাঁ, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, দোয়া হলো সমস্ত ইবাদতের সারমর্ম। তো এই দোয়া কিন্তু চলতে ফিরতে সবসময় করা যাবে। এই জন্য দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, যে কেউ যদি হাঁচি দেয় তাহলেও সে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়বে। মানে হাঁচি এটিও আল্লাহর একটি রহমত, এটিও আল্লাহ তাআলার একটি নিয়ামত। মানুষের সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জন্য ছোট ছোট এই নিয়ামত আমরা যেহেতু সংক্ষেপে হয় বা সময় কম, এই জন্য ছোটো বলছি, আসলে মানুষের বেঁচে থাকার জন্য এগুলি জরুরি, অনেক বড় একটি নিয়ামত। এই হাঁচি দিয়েও আলহামদুলিল্লাহ পড়া, এরপর যে আলহামদুলিল্লাহ শুনবে সে ইয়ারহামুকাল্লাহ বলবে। ইয়ারহামুকাল্লাহ, যে আলহামদুলিল্লাহ অর্থ কি, যে আল্লাহ হাঁচি হওয়াতে আমি একটা আরাম পেয়েছি, সুতরাং আল্লাহ আপনার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। যিনি এটা শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। এরপর আবার এই ব্যক্তি তার জবাবে বলবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করুন, প্রকৃত হেদায়েতের অধিকারী করুন এবং আপনার সমস্ত কাজকে তিনি সঠিকভাবে পরিচালনা করুন। কত সুন্দর দোয়া! তো এগুলি কেন আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। এইভাবে হাই তোলা এটি একটি ছোট কাজ, কিন্তু হাই তুললেও একটি দোয়া করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হলো যে সকল ভালো কাজ করার তৌফিকের মালিকও আল্লাহ, সকল মন্দ বা গুনার কাজ থেকে বিরত থাকার শক্তিদানও আল্লাহর হাতে। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ আমি ভালো কাজ করার সামর্থ্য চাই এবং গুনাহ থেকে বাঁচার শক্তি চাই। তো এগুলিও কিন্তু দোয়া। এইভাবে আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলি ভালো করে শিখে পড়তে হবে। যানবাহনে ওঠার যে দোয়া, নামাজের দোয়া, এভাবে খাওয়ার আগের দোয়া, পরের দোয়া, এই দোয়ার মধ্যে জীবনে আল্লাহর বরকত বাড়াতে হলে দোয়া অব্যাহত রাখতে হবে, আমল অব্যাহত সব সময় এই দোয়াগুলি করে যেতে হবে। দর্শক মহতারামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। যাদের মধ্যে সততা রয়েছে, বিশ্বস্ততা, আমানতদারিতা রয়েছে, সুশাসন, ন্যায়পরায়ণতা রয়েছে, কল্যাণকামিতা রয়েছে, পরিশ্রম প্রিয়তা রয়েছে, আল্লাহ তাদের দুনিয়ায় নেতৃত্ব দেবেন এবং ঈমান না থাকার কারণে আখিরাতে শুভ ফল লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ কারো আমল বিনষ্ট করেন না। আল্লাহ পাক যখন এই আয়াত নাজিল করেন তখন প্রতিশ্রুতি প্রদানের সঙ্গে পাকড়াও করার কথাও বলেন। অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক আরবের জাহিলি নেতৃত্ব উৎখাত করে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেন। আমরা জানি যে খন্দকের যুদ্ধকালীন যখন মুসলমানরা চরম দুর্ভিক্ষে পতিত হন, শত্রু কর্তৃক অবরুদ্ধ হয়ে পড়ায় তাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায় এবং ক্ষুধায় তারা কাতর হয়ে পড়েন। এমন সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে এসে জানান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অভুক্ত রয়েছে। একথা শুনে তার স্ত্রী বলেন তাদের একটি ছাগল রয়েছে, সেটি জবে করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি প্রকাশ্যে ঘোষণা করে দেন যে সবার আজ জাবেরের বাড়িতে দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে স্ত্রীকে গিয়ে বললেন, তিনি জবাব দেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেহেতু কোনো ভয় নেই বা সমস্যা নেই। এমনই ছিল আল্লাহর প্রতি তাদের তাওয়াক্কুল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা। সেই রুটি এবং গোশত যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীরা খাওয়ার পরেও মদিনাবাসী তৃপ্তির সঙ্গে খেয়েছিলেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন সেই দোয়া কবুল হতো। তো এই যে বরকত, এই যদি আমরা পেতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতেন সেই আমলগুলো আমাদের অব্যাহত রাখতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা থেকে পাওয়া যায়, তিনি আসহাবে সুফার একজন সদস্য এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী। একদিন তিনি ক্ষুধায় খুব কাতর হয়ে পড়লে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি পর্যন্ত আলাপ করতে করতে যান, কিন্তু তারা কেউই তার অসহায়ত্ব উপলব্ধি করতে পারেননি। ফলে ফিরে মসজিদে চলে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি উপলব্ধি করে তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে যান। কোনো এক স্ত্রীর ঘরে এক পেয়ালা দুধ পান
দুধ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আসহাবে সুফফার সবাইকে ডেকে আনো, দুধ 1 পেয়ালা আর মানুষ 70 জন। তিনি তাজ্জুব হয়ে যান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব ক্ষুধার্ত। তিনি এই ভাবলেন যে 1 ফোঁটা করেও তো দুধ ভাগে পড়বে না, সবাই উপস্থিত হলে তাদেরকেই দেওয়া হয় দুধ পান করানোর দায়িত্ব আবু বকর এবং আবু হুরায়রাকে। এবং সবাই তৃপ্তির সঙ্গে সেই দুধ পান করেন। বরকত দানের মালিক আল্লাহ, তার ভান্ডার অফুরন্ত। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পাকের অনুগ্রহ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা আছে যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন এবং আমরা জেনেছি এই মুজিজার মাধ্যমে যে আল্লাহর প্রতি যদি অবিচল আস্থা নিয়ে আল্লাহর পথে থাকে, আল্লাহ তাদের জীবনে কিভাবে বরকত দিয়ে পরিপূর্ণ করে রাখেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা তার আদর্শের প্রতি আমরা সবাই সমর্থন জানাবো এবং তার আদর্শের আলোকে আমাদের জীবন বাস্তবায়ন করব। আল্লাহ পাক আমাদের তার প্রতি ঈমান এবং সকল অবস্থায় তাকে ভয় করার তৌফিক নসিব করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা মুহতারামের কাছ থেকে তার শেষ মন্তব্য শুনব। জি মুহতারাম। তো আমরা যে আলোচনা করলাম, আশা করি এটি আমাদের আমলের মধ্যে আমরা আনতে পারবো। আল্লাহ তাআলার কাছে বারাকাত চেয়ে নেওয়া ছাড়া মানুষের কোনো উপায় নেই। মানুষ প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে দয়া, রাহমত, বারাকার মহতাজ। সে মানুষ যেখানেই থাকুক, ঘরে বাইরে চলাফেরায়, কাজে কর্মে আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো উপায় নেই। আর আমরা আমাদের আমলকে যদি ইখলাসের সাথে, ইহসানের সাথে করতে পারি, তাহলে সেটি লাভ করতে পারবো। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তা না হয় তাহলে অন্তত এই ধারণা, এই বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। তো আল্লাহর কাছে এই দোয়াগুলি, যে মসজিদে বের হওয়ার সময় আমরা যে দোয়াটি বলিনি, সেটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে প্রবেশের সময় যেমন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো খুলে দিন, এটা যেরকম নিয়মিত বলতে হবে। এই নিয়মটি আমাদের একেবারে, যেটা পরিভাষায় যে মসজিদ, সেটা না হলেও নামাজের স্থান বা যে মুসাল্লা, নামাজ ঘর, প্রেয়ার রুম, বা আমরা কিছু মানুষ যেখানে নামাজ আদায় করি সেখানেও প্রবেশের সময় দোয়া পড়া ভালো, উত্তম। তো এই দোয়াটি পড়া, তারপর ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া, এতেকাফের নিয়ত করা, তারপর জামাতে নামাজ আদায় করা, এগুলি মধ্য দিয়ে আল্লাহ তার পক্ষ থেকে বারাকা পাওয়া যাবে। আর সবচেয়ে বড় গুণ হলো ঈমান, যেটা আল্লাহ ওই আয়াত প্রথম বলেছেন যে ঈমানদার হতে হবে, কোনো ধরনের সন্দেহ সংশয় থাকতে পারবে না। আল্লাহ যে আছেন সর্বশ্রেষ্ঠ বিচারক, হাকামুল হাকিমিন, মৃত্যুর পরে তার আদালতে দাঁড়াতে হবে, হিসাব হবে, এরপর ফয়সালা হবে, জান্নাত জাহান্নাম আছে, ঈমান এবং নেক আমলের ভিত্তিতে জান্নাত হবে। ঈমান না থাকা অথবা যথাযথ আমল না থাকার কারণে জাহান্নাম হবে। এগুলিকে একেবারে দিবালোকের মতো বিশ্বাস করতে হবে, নিজের অস্তিত্বের চেয়েও বেশি বিশ্বাস করতে হবে, চাঁদ সূর্যের চেয়েও বেশি বিশ্বাস করতে হবে। এটা হলো ঈমান। আর হলো এর ভিত্তিতে কাজগুলি করতে হবে। ঈমান আছে বললাম, আবার কাজগুলি ভিন্ন হলে বারাকা পাওয়া যাবে না। বারাকা শব্দটি যদিও আমরা এক কথায় বলি যে এটা বাংলায় আমরা বারাকাই বলি, বারাকা অর্থ কি? বরকত। আসলে এটি কিন্তু একটি শব্দ দিয়ে বা একটি বাক্য দিয়ে এটি বিশ্লেষণ করা যায় না। এই বারাকার মধ্যে আছে আপনার মানে সমৃদ্ধি, বারাকার মধ্যে আছে প্রয়োজনীয় সমস্ত উপকরণ পাওয়া, তারপর শান্তি পাওয়া, সুস্থতা পাওয়া, মানুষের জীবনের জন্য যা যা প্রয়োজন সব পাওয়া। বারাকা অর্থ শুধু সমৃদ্ধি নয়, বা বারাকা অর্থ শুধু অঢেল সম্পদ নয়। বারাকা অর্থ আপনার মানে প্রয়োজনীয় সম্পদ, উপকারী সম্পদ, তারপরে কল্যাণকর উপাদান, সব কিছু। অনেক অনেক সম্পদ হলো, কিন্তু সে লোক অসুস্থ হয়ে গেল, তাহলে তো বারাকা হলো না। বা তার প্রাচুর্য এমন হলো
যে তার ছেলেমেয়েরা অবাধ্য হয়ে গেল, তাহলে বারাকা নয়। কেউ সম্পদ এমন হলো বা খাদ্যদ্রব্য এমন হলো যে অডেল হওয়াতে সে বেশি খেয়ে অসুস্থ হয়ে গেল, তাহলে এটা বারাকা নয়। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে যে ব্যক্তি জীবনযাপন করবে সে বারাকা পাবে। এবং এটি আবার এই দোয়ার মাধ্যমে আপনার সদাসর্বদা চেয়ে যেতে হবে। মসজিদ থেকে বের হওয়ার যে দোয়াটি আমরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই, এই অনুগ্রহ মধ্যে এই বারাকা একটি অনেক বড় বিষয়। তারপর এইভাবে চলাটা কিন্তু অনেক সময় নিজের যোগ্যতা নিজের জ্ঞান দিয়ে কঠিন হয়। এই জন্য যারা এই পথে অগ্রসর, আর রহমান ফাসআল বিহি খাবিরা, যে আল্লাহ সম্পর্কে যারা অধিক জ্ঞানী তাদের কাছে জিজ্ঞাসা করে চলো। এই জন্য যে সমস্ত বড় উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিজের জীবনে ধারণ করেছেন, সাহাবায়ে কেরামের সুন্নাহ আদর্শকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করে রক্তে মাংসের মতো তারা এটাকে গ্রহণ করে ফেলেছেন, তাদের দেখে দেখে শিখতে হবে, তাদের জীবন ইতিহাস থেকে নিতে হবে। এবং বারাকাকে তারা কিভাবে গ্রহণ করেছেন, বা শাব্দিক অর্থে বারাকা আমরা যেটা বুঝি যে খুব প্রাচুর্য, খুব সুখ শান্তি, সেটাও নয়। তারা কিভাবে বারাকা পেয়েছেন এবং সেই বারাকাটা কিভাবে তাদের মধ্যে প্রকাশিত হয়েছে, তাদের এর আচরণ কী ছিল, এটাকে তারা কীভাবে গ্রহণ করেছেন, কীভাবে এর সঙ্গে জীবনযাপন করেছেন, সেগুলি আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেভাবেই আমাদের অগ্রসর হওয়া সম্ভব। আমাদের জীবনে বারাকা দান করুন, তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। জেনে না জেনে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে আপনি মুক্তি দান করুন। রব্বুল আলামিন, আমাদের রিজিকে বরকত দিন, হায়াতে বরকত দিন, কর্মে বরকত দিন, আমাদের সব কিছুতে আপনি বরকত দিন। আমাদের জন্য জীবদ্দশায় কখনো রহমত বরকতের দরজা আমাদের জন্য আপনি বন্ধ করে দিয়েন না। আপনার রিজিক দিয়ে চলা মানুষের কাছে হাত পাততে হয় এমনটি কখনো আপনি কইরেন না। আপনি আমাদের রিজিক দিয়ে সমৃদ্ধ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।